একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে শতাধিক শিশু, যারা আগে কখনো ঘুম থেকে ঠিকমতো উঠতে পারতো না, ফলে তাদের ফজরের নামাজ কাজা হয়ে যেত। সেই শিশুদেরকে মনোযোগী করতে মসজিদ কমিটি আয়োজন করেছে একটানা 40 দিন নামাজ প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় 32 জন শিশু উত্তীর্ণ হয়েছে, যারা 200 ওয়াক্ত নামাজ আদায় করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ মানেরবাড়ি জামে মসজিদ কমিটি সেই আয়োজনটি করেছে এবং এই ব্যতিক্রম আয়োজনে এলাকাবাসী দারুণ খুশি। জুমার দিন 500 লোকের জমাত হয়, অন্য তো কিছু কম হয়। এই জন্য পুরানো মসজিদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সদস্য সংখ্যা পূরণের জন্য এই নামাজের আয়োজন করছি। যুব সমাজদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য, মসজিদমুখী করার জন্য, নামাজি বানানোর জন্য, এই একটা অভ্যাস যেন হয়, এই জন্য তারা এই আয়োজনটা করছে। এটা ইসলামিক দৃষ্টিতে এটা তো বড় একটা সওয়াবের কাজ। যাহারা এই ইন্তিজামের সাথে জড়িত আছেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুক। আমরা এটাও দোয়া করি আল্লাহ তাদেরকে জাযাকাল্লাহ খায়র দান করুক। নামাজি বানানোর জন্য উদ্দেশ্য, কিন্তু সাইকেলটা দেওয়া হলো জাস্ট একটু উৎসাহ দেওয়া। পাশাপাশি এই নিয়ম যেন অন্যান্য মসজিদগুলো তো অব্যাহত রাখে বা উদ্যোগ নেয়, সেই জন্য আমি এলাকাবাসী বা আজকে সাংবাদিকদের মাধ্যমে এই অনুরোধ আহ্বান জানাচ্ছি। মসজিদ কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে যুব সমাজকে আজকে নামাজমুখী করার জন্য যে আয়োজন করছে এই কমিটির উদ্যোগে, সেটা আমি আমার পক্ষ থেকে এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ তাদেরকে জানাই। প্রতিযোগিতাটিকে শেষ পর্যন্ত হাতে পেল বাইসাইকেল। ব্যতিক্রম প্রতিযোগিতার আয়োজন হয়েছিল এই চাঁদপুরের এই গ্রামটিতে। আগে আমি নামাজ পড়তাম না, তখন আমার মা বাপে বকা দিত, আমি ফজর টাইমে ঘুম থেকে উঠতে পারতাম না। এখন ইনশাআল্লাহ প্রতিদিন ঘুম থেকে সকালে উঠতে পারি। প্রতিদিন 5 ওয়াক্ত জামাতে পড়তে পারতাম না, এখন পড়তে পারি প্রতিদিন জামাতে সহিত। ইনশাআল্লাহ আমরা আগামীকালও ফজরের নামাজ আদায় করব এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। এখানকার অসংখ্য মানুষ বলেছেন যে শিশুরা যদি শিশু বয়স থেকেই মনোযোগী হয় ধর্মের প্রতি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তাদের কাছ থেকে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধ বা সমাজ বিরোধী কোনো কাজ আর হওয়ার সম্ভাবনা নেই। তাই এই আয়োজনটি ছিল একটি বিরল ঘটনা, আর সেই বিরল ঘটনার সাক্ষী হলো এই এলাকার মানুষজন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।